গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় কিন্তু গেছিলাম টিউশনি পড়াতে। টিউশনি পড়িয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আজ প্রায় সপ্তাহখানেকের বেশি আমাদের এদিকে অনবরত বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু ভালো রোদ উঠেছে, সেই কারণে দেখো জামা কাপড় সব কিছু কিন্তু কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর আমি বাড়ি এসে দেখি যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, মা গেছে বাজারে। আর আজকে আমার শ্বশুরমশাই বাড়িতেই রয়েছে। বাবা কিন্তু এই ঘাসগুলো সব পরিষ্কার করছে। তোমরা দেখতেই পাচ্ছ উঠোনে কিন্তু ঘাস জড়ো করা রয়েছে, এগুলোই বাবা কাটছে। টিউশনি পড়িয়ে অনেকক্ষণ আগে আমি বাড়ি চলে এসেছি। আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, তো সেই কারণে আমি জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর বাড়ির সামনেটা না অনেকটাই ঘাস লতা পাতায় ভরে গেছিলো। আমার শ্বশুরমশাই এখন কিন্তু সেগুলো পরিষ্কার করছে। বাড়িঘর পরিষ্কার থাকলে সবারই কিন্তু ভালো লাগে। সকালবেলায় চা খাইনি বলে মা এখন চা করছে। এখন বাজে বেলা 10টা, তো চা খেতেই হবে, এখন কিছু করার নেই যেহেতু চা করছে। তো চলো যাওয়া যাক। যেহেতু ফুচকার ব্যবসা করা হয় সেহেতু কিছু থাক আর না থাকুক, ঘরে কিন্তু পেঁয়াজ আর আলু এই দুটো বেশি পরিমাণে সবসময় কিনে রাখা হয়। পেঁয়াজ না ফুরিয়ে গেছিলো, সেই জন্য বাজার থেকে দেখো অনেকটাই পেঁয়াজ নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু আমি চা খেয়ে নেব। তো দেখো দুধ চা করা হয়েছে। বাড়িতে সচরাচর দুধ চা আমাদের করা হয়, লিকার চাটা একটু কমই করা হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। কাঠের উনুনে রান্না করছি, সেই কারণে কিন্তু হাঁড়ির গায়ে মাটির প্রলেপ দিয়ে দিয়েছি, এতে মাজতে সুবিধা হয়। এই যে উচ্ছের বীজগুলো দেখছো, আমি একটা পাকা উচ্ছে কাটছিলাম। আজকে যেহেতু আলু আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করা হবে, তো এই বীজগুলো আমি রেখে দিয়েছি, দেখি ছিটিয়ে দেব। এখন যা সবজির দাম বেড়েছে, তো কি আর করা যাবে, বাড়িতে দুটো সবজি হলে তাও তো খাওয়া যাবে। সকালবেলা সিদ্ধ ভাত করা হয়েছে। আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো সিদ্ধগুলো মাখানোর জন্য আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা খাওয়াটা খুব একটা ভালো নয়, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে, সেই কারণে একদম ছোটও না আবার একদম বড়ও না, ঠিক সেই অনুযায়ী উচ্ছে কেটে নিয়েছি আর আলু। আর এটা দিয়েই কিন্তু চচ্চড়ি রান্না করছি। এই রান্নাটায় খুব একটা লঙ্কা দিতে নেই, 2-4টে লঙ্কা দিলেই হয়ে যায়। প্রথমে 5 ফোড়ন দিয়েছি, আর তারপরে কিন্তু আলু আর উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি। আর ঝোলটা দেওয়ার পরে রসুন আর সর্ষে বাটা এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। বাজার থেকে কিন্তু সিলভার কাপ মাছ নিয়ে আসা হয়েছে। মাছটা অনেকটা বড় ছিল। আর দেখো মাছের কতটা ডিম এনেছে। আমি কিন্তু ডিম খেতে খুব পছন্দ করি। আমার শ্বশুরবাড়িতে কেউই মাছের ডিম খেতে তেমন একটা পছন্দ করে না। আর আলু আর গাটি কচু দিয়ে কিন্তু রান্নাটা করা হবে। গাটি কচুর তরকারিতে সবসময় কিন্তু ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কেননা কচুগুলো শুদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, সেই কারণে। আর ভালো করে ঝোলটা ফোটার পরে তারপরে আমি মাছটা দিয়ে দেব। অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি ঘরে। আর জামা কাপড়গুলো কেচে তো ধুয়ে দিয়েছি সকালবেলায়, আর কালকেও কিছু জামা কাপড় ধুতে হবে। আজকে রান্না করেছি কিন্তু সিলভার কাপ মাছ আর আলু উচ্ছে দিয়ে একটা তরকারি। তো একটু পরে খাওয়া দাওয়া করব। আর আজকে কিন্তু আমার বিকালবেলা পড়ানো নেই, কেননা পাপি আজকে পড়তে আসবে না, ও গেছে মামা বাড়িতে বেড়াতে, সেই কারণে। সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কোনো সূচিবাই নয়। অনেকে যদিও বা এটা মনে করে, সবটাই হচ্ছে নিজেদের কাছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে। এর সামনে যদি জঙ্গল হয়ে থাকে কারোরই কিন্তু সেটা ভালো লাগে না। যাই হোক, দেখো আমাদের এই সবেদা গাছটাতে অনেক কিন্তু সবেদা ধরেছে এবার। এখন কিন্তু সময় হয়েছে দুপুর 3টে। আমাদের বাড়িতে এরকম টাইমে দুপুরের খাওয়া দাওয়া করা হয়। যাই হোক, একটু লেট হয়ে যায়। আর এই দেখো আমি কিন্তু এখন আলু আর উচ্ছে দিয়ে ভাত খেয়ে নেব। আজকে সকালবেলায় কিন্তু এই যে দেখতে পাচ্ছ যা আগাছা জন্মেছিল, দেখো এখানটায় পুরোপুরি বাবা পরিষ্কার করে দিয়েছে, অনেকটাই করে দিয়েছে। কেননা সারাটা উঠোনে তো রোদ থাকে, রোদের মধ্যে বসেই করে দিয়েছে, কেননা উঠোনের উপরে এরকম আগাছা জঙ্গল দেখা যায় না। আর এই যে কাঁঠাল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই কাঁঠাল গাছটা কিন্তু এখানে একটা নয়, অনেকগুলো ছিল, সবকটা কেটে দেওয়া হয়েছে।
এখানেও কতগুলো কাঁঠাল গাছ ছিল, সেগুলোও কেটে দেওয়া হয়েছে। দেখি কালকে এগুলো ভালো করে ঝাড় দিয়ে ফেলবো এই জায়গাটা স্নান করার আগে। আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছি, মুরগিটা না বেরিয়ে যাচ্ছে বারে বারে মানে ঘরের থেকে। আর মুরগির ঘরটাও তো সেইভাবে সুন্দর করে করা হয়নি, কোনো রকমে রাখা হয়েছে। আর এই পাশটা তো পুরোটাই জঙ্গল, সামনে পুকুর আছে, পুকুরে জল হয়েছিল। আজকে যে রোদ দিয়েছে না, সেই রোদে অনেকটাই শুকিয়ে গেছে। ভীষণ রোদ, ভাদ্র মাসে যেরকম রোদ দেয় ঠিক সেরকম রোদ। যে কোনো ফুল গাছের গোড়া যদি অপরিষ্কার থাকে, সেই ফুল গাছ কিন্তু সুন্দরভাবে বাড়ে না বা ফুলও হয় না। তো দেখো পুরো গোড়াটা পরিষ্কার করে দিয়েছে। শুধু এই গাছটা নয়, এখানে লঙ্কা গাছ আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ এই লঙ্কা গাছটা, এই যে আমার জবা ফুল গাছটা, এইখানটায় পরিষ্কার করা হয়নি। দেখি কালকে আমি এগুলো কাঁচি দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব। আর এই যে আম গাছটা, এই ছোট্ট আম গাছটাকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। কেননা এমন একটা জায়গায় হয়ে রয়েছে না, রাত্রেবেলা যদি কেউ ছিঁড়ে নিয়ে চলে যায়, আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। কেননা সন্ধ্যার পরে আমাদের বাড়িটা পুরোটাই অন্ধকার হয়ে থাকে, বাইরে তো সেরকম লাইট জ্বালানো হয় না, সেই কারণে। মা তো দোকান নিয়ে চলে গেছে, আর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি। আর আজকে হলো শনিবার, আমাদের এখানে হাটবার। আমি একটু যাব বাজারে, যাব দুটো নাইটি কাটাতে দেব, আর কিছু জিনিসপত্র কেনার আছে, সেই জন্য যাব। এখন বাজে 5টা, আর আমি কিন্তু এখন যাচ্ছি বাজারে। বাজারে যাব, তোমাদেরকে তো একটু আগে বললামই। তো চলো যাওয়া যাক। আজকে যেহেতু খুব রোদ ছিল, সেই কারণেই দেখো উঠোনটা যতটা কাদা ছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। রাস্তা দিয়ে আর ঘুরে গেলাম না, এই পিসি বাড়ির ওপর দিয়ে আর জেঠি বাড়ির ওপর দিয়ে যাচ্ছি। দেখো এই বাড়িটাতে কি পরিমাণে কাদা হয়েছে। পিসি যেহেতু বাড়িতে নেই, তো আর উঠোন ঘর সেভাবে ঝাড় দেওয়াও নেই। যাই হোক, দেখো আমি কিন্তু এখন রাস্তায় চলে এসেছি। এই গলিটা দিয়ে যেতে হয় শর্টকাটে। আমি কিন্তু আজকে কাঁচা ব্রিজ দিয়ে যাব না, আমি যাব পাকা ব্রিজ দিয়ে। আর এই সাইড দিয়ে গেলে আমার সুবিধা হবে, যেহেতু দুটো নাইটি কাটাতে দেব। এদিক দিয়ে গেলেই দোকানটা কাছাকাছি হয়। আর এখানে দেখতে পাচ্ছ আর একটা দোকানে আমি চলে এসেছি। এই দোকান থেকে আমি কুর্তি নিয়েছি। মাঝে মাঝেই কিন্তু এই দোকান থেকেই জামা কাপড় নেওয়া হয়। বেশ কোয়ালিটিও ভালো, আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আমি কিন্তু কেনাকাটা সেরে চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই। আর এখন কিন্তু আমার শাশুড়ি মা দোকান নিয়ে বাড়ি চলে এসেছে। তো এখন একটু ফুচকা খেয়ে নেব মায়ের কাছ থেকে। প্রতিদিনই রাত্রেবেলা মা ফুচকার দোকানে বাড়িতে আসার পরই আমরা কিন্তু সবাই ফুচকা খাই। মাঝে মাঝে বিকালবেলায় ফুচকা খেতে যাওয়া হতো, কিন্তু এখন যাওয়া হয় না, কেননা টিউশনি পড়ানো থাকে, তো সেই কারণে। আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।